4টা সন্তান আছে, 4টা সন্তান প্রবাসে থাকে। এখন দেখা যায় এই 4 সন্তানের পক্ষ থেকে টাকা পাঠায় দেশে, এখন বাবা তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয়। এক গত সপ্তাহে আমার কাছে কয়েকজন প্রবাসী ফোন করেছে, কৌজুর আমি এই মশালাটা একটু ক্লিয়ার করে দিয়ে, কৌজুর এটা তো আমি আমার বিরোধী আমি জানলাম মুরব্বী মনে কষ্ট নেব, আমাদের এই এলাকার কথা কৌজুর এটা তো বললে মুরব্বী মনে কষ্ট নেব, আমি তো বলতে পারতাম না, আপনি একটু মশালা যা আলোচনা করে দিয়ে। আমরা এই বিষয়টা খেয়াল করি না, যার উপর কুরবানি ওয়াজিব সে সর্বপ্রথম দিতে হবে। আমার উপর কুরবানি ওয়াজিব, এখন যদি আমি আমার বাবার পক্ষ থেকে কুরবানি নিয়ে টানাটানি করি তাহলে আমার ওয়াজিব কুরবানি তো আদায় হবে না। আমার উপর কুরবানি ওয়াজিব, আমি না করে আমার মায়ের পক্ষ থেকে কুরবানি দিলাম, এটা তো আমার পক্ষ থেকে কুরবানি হবে না। হ্যাঁ, এটা করতে পারি, আমি আমার কুরবানি করলাম, আমার সমর্থন আছে, আমার ক্ষমতা আছে, তাহলে আমি আমার মায়ের জন্য কুরবানি করলাম, বাবার জন্য পৃথক কুরবানি করলাম, তাতে সমস্যা নেই। কিন্তু আমার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু দেখা যায় যৌথ ফ্যামিলি, আমরা বিদেশ থেকে একজনে 5,000 একজনে 10,000 করে দিয়ে দিই, কিন্তু আমার অ্যাকাউন্টে এখনো লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, এখনো আমার অনেক ব্যবসা বাণিজ্যের টাকা আছে, কিন্তু এই 5-6 হাজার টাকা দিয়া 20,000 টাকা দিয়ে একটা কোরবানি মুরব্বীর নাম দিয়ে দিল, বাকি 3টা সন্তানের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় না। আপনি যখন তাকে প্রশ্ন করবেন ভাই আপনি কোরবানি করলেন না কেন, তখন সে উত্তর দেবে হুজুর আমাদের মুরব্বীর পক্ষ থেকে কোরবানি করা হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি আপনার ওয়াজিব কুরবানি সর্বপ্রথম আপনি আদায় করতে হবে, ওয়াজিব কুরবানিটা আপনি সর্বপ্রথম আদায় করতে হবে। এরপরে যদি আপনার সমর্থন থাকে, আপনার ক্ষমতা আছে, আপনি আপনার